ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম? মিরাজউদ্দিন মন্ডল। আচ্ছা, আমরা একটা ইসলামিক কুইজ করি সাধারণ ছেলেদেরকে নিয়ে। আপনি একটা বিসমিল্লাহ বলে একটা অংশগ্রহণ বিসমিল্লাহ। করেন। আপনার পড়েছে পবিত্র কোরআনে সবচাইতে বেশি কোন নবীর নাম এসেছে? আচ্ছা, অপশন বলবো? হ্যাঁ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত মুসা না হজরত ইউসুফ? হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, হযরতে না, মুহাম্মদ। এটা ভুল হয়েছে। হজরতে মুসা আলাইহিস সালামের নাম সবচাইতে পবিত্র কোরআনে বেশি এসেছে। ঠিক আছে, মনে থাকবে। হ্যাঁ। এই যে আপনাকে একটাই শর্মা দিলাম, এটা আপনি চকি দেবেন, বুঝে আছেন? আমরা একটা ইসলামিক কুইজ করি সাধারণ মানুষদেরকে নিয়ে, যাতে সাধারণ মানুষ কিছু শিখতে পারে। আপনি বিসমিল্লাহ একটা অংশগ্রহণ করেন। আপনার যেটা খুশি সেইটা আমার গায়ে দেন। দেখবেন আপনার পড়েছে আমরা দৈনিক যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজে মোট কত রাকাত ফরজ নামাজ আছে? 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজ, বুঝেছেন? আসছে না 16 রাকাত। হ্যাঁ, 16। ও আপনার হয়েছিল এবার 17 রাকাত। ঠিক আছে। হ্যাঁ, ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, আর এশার 4 রাকাত। এবার মনে থাকবে এটা? হ্যাঁ, যাক, কোনো অসুবিধা নেই। এই একটা আপনাকে শর্মা দিলাম, চকি দেবেন, খুশি আছেন তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটা ইসলামিক কুইজ করি সাধারণ ছেলেদেরকে নিয়ে। বিসমিল্লাহ বলে একটা আপনি কুইজ তোলেন। আপনার পড়েছে খুব সহজই, কোন নবীর উম্মত সর্বপ্রথমে জান্নাতে যাবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের শেষ নবী। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। আপনি কলেমা শাহাদাতটা পড়েন তো। কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, সঠিক। আমার এই যুবক ভাই দেখেন কত সুন্দর দাড়ি রেখেছে, মনে হচ্ছে 5 ওয়াক্ত নামাজও পড়েন নাকি? না, হ্যাঁ, 5 ওয়াক্ত পড়া হয় না। আল্লাহ, আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজটা পড়বেন ভাই, ঠিক আছে? হ্যাঁ, এই আপনার দেখে ওই দর্শকরা কিন্তু খুশি হবে যে কত সুন্দর দাড়ি রেখেছে, নামাজটা পড়বেন, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, ইনশাআল্লাহ। 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 এই আপনাকে একটা পুরস্কার দিলাম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, খুশি আছেন? আলহামদুলিল্লাহ। দাদু, আমরা একটা ইসলামিক কুইজ করি, ঠিক আছে? আপনি একটা প্রশ্ন তোলেন, দেখি দেখি আপনি একটা পুরস্কার জিততে পারেন কি। হ্যাঁ, সহজ দেখে একটা তোলেন, দেখা যাক কি পড়ে আপনার। আপনার পড়েছে পবিত্র কোরআনে একটা মহিলার নামে সূরা আছে, ঠিক আছে? সেই মহিলাটার নাম কি বলেন? কি বলবো? সেই মহিলাটার নাম কি? আমি জানি। আমি অপশন বলবো, নাম বলছি। হজরতে মরিয়ম আলাইহিস সালাম, হজরতে আসিয়া না হজরতে জুলেখা? পবিত্র কোরআনে, ঠিক আছে, মানে সেই মহিলার নামে সূরা আছে, এই 3 জনের মধ্যে একজনা হবে। হবে না? মরিয়াম না আসিয়া না জুলেখা? মরিয়ম। মরিয়াম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সঠিক। আমার এই দাদু দাড়ি পেকে গিয়েছে, সঠিক উত্তর দিয়েছে। কইছি দাও, কইছে প্রাইস কই। এই যে আপনাকে একটা এই টুপড়ি দিলাম, ধরেন দাদু। মরিয়াম আসসালাম, খুশি আছেন তো? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা ইসলামিক কুইজ করি সাধারণ মানুষকে নিয়ে। আপনি একটা বিসমিল্লাহ বলে অংশগ্রহণ করেন। আপনার পড়েছে জুম্মার নামাজে যে খুতবা পড়া হয়, এই খুতবা পড়া সুন্নত, ওয়াজিব না মুস্তাহাব না ফরজ? অপশন বলে দিলাম, সুন্নত না ওয়াজিব না মুস্তাহাব না ফরজ? ওয়াজিব। ওয়াজিব, সঠিক বলছেন? হ্যাঁ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। কই কই প্রাইস কই? আমার বাবু সঠিক উত্তর দিয়েছে, খুতবা পড়া ওয়াজিব।
এটা আপনার জন্য, খুশি আছেন? হ্যাঁ ভাইজানের নাম? রাজা বৈদ্য। আমরা একটা ইসলামিক কুইজ করি সাধারণ ছেলেদেরকে নিয়ে, একটা বিসমিল্লাহ একটা প্রশ্ন তোলেন দেখি, আপনি উত্তর দিতে পারলে আমরা একটা পুরস্কার দেবো আপনাকে। দেখ আপনার কি প্রশ্ন দেখছি। আপনার পড়েছে নিজের মরা ভাইয়ের গোস্ত খাওয়া সমতুল্য যে গোনা হয় সেই গোনার নামটা কি? হারাম হবে। হারাম তো বটে, মানে সেই কি কাজ করলে সেই গোনাটা হয়? অনেক রকম বেয়াদবি বেমানি করলে হবে। হ্যাঁ, না ওটা হচ্ছে আপনার গীবত করা। আমরা মানুষের যে গীবত করি না, পেছনে সমালোচনা করি, এই পেছনে গীবত করা হলো নিজের মরা ভাইয়ের গোস্ত খাবার সমতুল্য গোনা, ঠিক আছে? তাই এ থেকে আমাদের বাঁচা দরকার। আচ্ছা, অজুর ফরজ করা বলেন তো? 7টা। 7টা, কি বলেন দেখি? মনে নেই? অজুর ফরজ 4টে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। এই আপনাকে একটা শর্মা দিলাম, খুশি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আপনার নাম ভাইজান? ইসরাফিল মন্ডল। ইসরাফিল মন্ডল। এই তো একটু একটা প্রশ্নের উত্তর ইসরাফিল হয়েছিল, দাদু বলে দিয়েছিল, আপনি একটা তোলেন দেখি। আপনার পড়েছে পবিত্র কোরআনের সবচাইতে বড় সূরা এবং ছোট সূরা কোনটি? সবচেয়ে বড় সূরা সূরা ইখলাস। সূরা ইখলাস। আর ছোট? ছোট না, আপনি সাহিত্য বললে হবে না। সবচেয়ে ছোট সূরা, তাই তো? হ্যাঁ, সবচেয়ে বড় এবং ছোট। সূরা বাকারা হবে, মানে বড় সূরা। হ্যাঁ হ্যাঁ, সঠিক। আর আর ছোট সূরা কাউসার। হ্যাঁ। ইন্না আতাইনা কাল কাউসার। হ্যাঁ, ওটা পড়েন তো দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। আলহামদুলিল্লাহ, বাহ, আপনি একটু প্রথম ঘাবড়ে গিয়েছেন নাকি? হ্যাঁ, ও বড় ছিল সূরা বাকারা আর ছোট ছিল সূরা কাউসার। হ্যাঁ, সঠিক উত্তর। যাক, এই আপনাকে একটা এই দিলাম। হ্যাঁ, খুশি আছেন তো? ইনশাআল্লাহ। যাক।